one child, one teacher, one book, and one pen can change the world. You have the capability to change the world. গতিকে আবারও আমি প্রোগ্রামের last মুহূর্তে at the last of the program, I extend my heartfelt gratitude, congratulations to you and to all the teachers of your institution, and basically to the head of the institution, and I also congratulations and warm gratitude to the guardian of those students those have been selected for the Allama Tayyibur Rahman Talent Search Examination Felicitation Program. আগামী দিনেও যাতে তোমরা এইরকম আরো বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামে তোমাদের সে পটেনশিয়ালিটি সে প্রতিভাটি দেখিয়ে আমাদের সমাজের মান উন্নত করতে পারো। আল তাইয়িব ফাউন্ডেশনের আরো বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক এই প্রোগ্রাম হবে, সেগুলোতে তোমরা পার্টিসিপেট যাতে করে তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা প্রোগ্রামের একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি। আমাদের মেইন প্রোগ্রাম শেষ হয়েছে, যাতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আল্লামা তাইয়িবুর রহমান ট্যালেন্ট সার্চ মেমোরিয়াল এক্সামিনেশনকে সার্থক করে তুলতে পেরেছিলাম। ওনাদেরকেও আজকে আমরা এখানে যৎসামান্য ফেলিসিটেশন দিব। তৎসঙ্গে যারা মিডিয়া পার্সন, আজকে দেখেন সমাজের মধ্যে তোমার ওয়ার্ড অফ এক্সপ্রেশন যদি না থাকে তাহলে সমাজের আপনার ইলমকে আপনি এই গোটা পৃথিবীর মধ্যে প্রচার বিস্তার করতে পারবে না। গতিকে যারা মিডিয়া পার্সন রয়েছেন তাদের তো অত্যন্ত অবদান রয়েছে আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য। গতিকে ওনাদেরকেও আমি আজকে অন বিহাফ অফ আল তাইয়িব ফাউন্ডেশন আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এখন আমাদের যারা কোঅর্ডিনেটর বৃন্দ, তার আগে আমি এখানে বলতে চাই আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের সবার সুপরিচিত নজমুল ইসলাম মজুমদার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল। অত্যন্ত সমাজের কর্ম করে যাচ্ছেন যাতে স্টুডেন্টদেরকে রিয়েল এডুকেশন, কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়। ওনাকে আমাদের আল তাইয়িব ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনাকে ফেলিসিটেশন দেওয়ার জন্য একটি গামছা দিয়ে ফেলিসিটেশন করার জন্য আমি হাসানুজ্জামান বড়ভূঁইয়াকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। এখন আমি আচ্ছা, এখন আমাদের এখানে অত্যন্ত আর একজন শিক্ষানুরাগী ডালিম ভাই উপস্থিত হয়েছেন, ওনাকেও সংবর্ধনা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমার এই আল তাইয়িব ফাউন্ডেশনের ট্রাস্টি মৌলানা হায়দার হোসেন সাহেবকে একটি গামছা দিয়ে ওনাকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি। মৌলানা হায়দার হোসেন সাহেবকে ডালিম ভাইকে একটি গামছা দিয়ে বরণ করার জন্য। এখন আমি মঞ্চে আহ্বান করছি মৌলানা রায়হান উদ্দিন, কোঅর্ডিনেটর কাছাড় ডিস্ট্রিক্ট, ওনাকে বরণ করার জন্য আমি আহ্বান করছি আবুল কালাম বড়ভূঁইয়াকে একটি গামছা দিয়ে। এবং তৎসঙ্গে একটি মোমেন্টও রয়েছে, একটি আচ্ছা আমি আমাদের আল তাইয়িব ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারকে হ্যাঁ আচ্ছা আপনি ঠিক আছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আল তাইয়িব ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি তথা আল্লামা তাইয়িব ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের চেয়ারম্যান, ওনার হাত থেকে এবং উনি বরণ করবেন সবাইকে। এত যোগ্য মানুষের কাছ থেকে আমরা বরণ পাবো, এটাও একটি সৌভাগ্য যে আমাদের আলহাজ সিরাজুল ইসলাম মাসার ভূঁইয়া উনি সবাইকে বরণ করবেন, যাদের নাম আমি ডাকবো। এখন আমি মঞ্চে আহ্বান করছি নসির আহমদ, কোঅর্ডিনেটর, রাতাবাড়ি, করিমগঞ্জ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন কোঅর্ডিনেটর মৌলানা রশিদ আহমদ সাহেব, করিমগঞ্জ, আসিমগঞ্জ, কোঅর্ডিনেটর আসিমগঞ্জ করিমগঞ্জ। ওনাকে একটি গামছা দিয়ে বরণ করার জন্য আমি হাসানুজ্জামান সাহেবকে অনুরোধ করছি।
আমরা আবুল কালাম খান থানে মান আমরা আবুল কালাম খান আমরা কালাম অত বাজাইতে এখন আমাদের এখানে উপস্থিত আল তাইব ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল কালাম বরগোইয়াকে একটি গামছাতে বরণ করার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি। এখন আমি আমাদের এক্সাম বোর্ডের অন্যতম সদস্য তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর ছিলেন, যিনি রাত দিন আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন, মৌলানা হাসানুজ্জামান মজুমদার সাহেবকে একটি গামছা একটি মেমেন্টো দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল স্যারকে। শুধু পরিশ্রম না, সারা লাইফ দেখিয়া থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমি হয়তোবা বেয়াদবি হয়েছে আমাদের এখানে উপস্থিত, যে আপনারা সবাই জানেন মরহুম দ্বিতীয় আমিরে শরীয়ত উনার বানানো পুত্র মুস্তাক সাহেব খালাই, উনিও আমাদের আল তাইব ফাউন্ডেশনের একজন ট্রাস্টি। ওনাকে একটি গামছা এন্ড মেমেন্টো দিয়ে বরণ করার জন্য চেয়ারম্যান অফ দি আল্লামা তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বোর্ডের চেয়ারম্যানকে আমি অনুরোধ করছি। এখন আমি এমন একজন মানুষের নাম উল্লেখ করতে যাচ্ছি, হয়তো আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম, আমাদের প্রিন্সিপাল স্যার বিশেষ করে আমি এইগুলা প্রোগ্রামের মধ্যে টাইম দেওয়া অত্যন্ত প্রয়োজন, ব্যক্তিগত অনেক ব্যস্ততা রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা সমাজ নিয়ে অত চিন্তা করতে পারি না। কিন্তু একজন মানুষ আমাদেরকে সর্বপ্রথম যিনি অ্যাপ্রোচ করেছিলেন যে একটা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন লওয়ার জন্য গোটা পাড়াপল্লির মধ্যে, উনি সবাই চিনেন, আপনারা সবাই জানেন, উনি অত্যন্ত একজন খাদিম ছিলেন, মরহুম দ্বিতীয় আমিরে শরীয়তের একজন অত্যন্ত ঘনিষ্ঠ খাদিম ছিলেন মৌলানা হায়দার হোসেন সাহেব। উনি অত্যন্ত দূর থেকে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে এসে এই প্রোগ্রামের যে চিন্তা ভাবনা করেছিলেন, একজন সমাজের একজন এত মানে চিন্তাশীল মানুষ সমাজের জন্য, উনাকে আমরা আজ কি দিয়ে সংবর্ধনা দিব। গতিকে আমি আল তাইব ফাউন্ডেশনের সকল ট্রাস্টিকে এবং ম্যানেজমেন্ট ট্রাস্টিকে আমি অনুরোধ করি ওনাকে একটি গামছা এবং একটি মেমেন্টো দিয়ে ওনাকে বরণ করার জন্য। মৌলানা হায়দার হোসেন সাহেব উনি হলেন আমাদের আল তাইব ফাউন্ডেশনের ট্রাস্টি তথা আমাদের এক্সাম বোর্ডের উনি একজন অন্যতম সদস্য। আমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের যে চিন্তা ভাবনা কিরকম হতো না হতো, যিনি আইডিয়া দিয়েছিলেন তিনি হলেন হায়দার হোসেন সাহেব। উনার যে স্বপ্ন, যে হুজুরের সঙ্গে কাছে ছিলেন, গতিকে হুজুরের স্বপ্ন বাস্তবায়িত হবে। এখন আমি আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর হিফজুর রহমান লস্কর, উনি একটি হেড অফ দি ইনস্টিটিউট, কিন্তু তা সত্ত্বেও অত্যন্ত দূর এলাকায় ওনার ইনস্টিটিউশন রয়েছে। অত ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার কাছে ল্যাঙ্গুয়েজ নাই, কি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি আজকের এই গ্র্যান্ড ফেলিসিটেশন প্রোগ্রামে আল তাইব ফাউন্ডেশনের পক্ষ থেকে তথা গোটা এই আমাদের বরাকবেলির সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এবং ওনাকে কি দিয়ে বরণ করব, আমি একটি মোমেন্টো এবং গামছা দিয়ে আল তাইব ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি তথা আল্লামা তৈবুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের চেয়ারম্যান মালহা সিরাজুল ইসলাম মাদার ভুইয়া সাহেবকে ওনাকে একটি গামছা একটি মেমেন্টো দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। এবারে আমরা বরণ করব এবং সংবর্ধিত করব আমাদের এই পরীক্ষার 3 জেলার কোঅর্ডিনেটর বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা হিফজুর রহমান মজুমদার সাহেব। এবার আমাদের চেয়ার স্যার একটি গামছা একটি মেমেন্টো দিয়ে ওনাকে সম্মানিত করেন। পরিশ্রম আমার ভাষা নাই।
ক্লান্ত পরিশ্রম আমার এই যে টিমটা আমরা কাল সেভেন সার্চ এক্সামিনেশন যেটা মিলি এর মধ্যে অন্যতম আচ্ছা শুধু অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমরা অনেক দুঃখিত। আমাদের আলতোই ফাউন্ডেশনের চেয়ারম্যান হযরত আবুল ফজল মাহবুব সাহেব, উনার সাহেবজাদা নুমান বারবইয়া, আমাদের এই সদস্য, আমাদের এই এক্সাম বোর্ডের, উনি উনার পিতার সঙ্গে বর্তমানে শিলচরে নার্সিং হোমে থাকার জন্য আমরা অনেক দুঃখিত, ওনাকে আমরা সংবর্ধনা দিতে পারলাম না। এবং মুজাহিদ আবুল ফজল ভাই সাহেবের বাগিনা মুজাহিদ ও আমাদের এবারে আমরা নুমান বারবইয়া একটা মোমেন্ট এবং গামছা হলুল্লাহ হায়দর হোসেন সাহেব ওনার পক্ষ থেকে গ্রহণ করবেন। আমি আহ্বান করি চেয়ারম্যান স্যারকে আমার নুমান বারবইয়ার মোমেন্ট এবং গামছাটি মৌলানা হায়দর হোসেন সাহেবকে করে দেওয়ার জন্য। আমরা আবু তৈয়ব নোমান আমরা জানেন মৌলানা আবু তৈয়ব সাহেব বাচ্চা ছেলে আমরা ছাত্র অক্লান্ত পরিশ্রম করার সময় আমরা মনমাও তো আজকে তাই বাবা লাগে ওখানে আমরা তাদের দোয়া করি আমার বাবা সুস্থ হয়ে এই নোমানের পক্ষটা কি আর নোমানের বন্ধু মৌলানা হায়দর হোসেন সাহেব আমরা দিলাম আমাদের আবু তৈয়ব সাহেব এই আল্লামা তৈয়ব ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা দ্বিতীয় আমির, যার নামে আমাদের এই পরীক্ষা সার্চ এক্সাম, উনার সাহেবজাদা হযরত মৌলানা আবুল ফজল বারবইয়া সাহেব, উনার একটি মোমেন্ট, একটি গামছা ডক্টর হিফজুর রহমান সাহেব উনার পক্ষ থেকে গ্রহণ করবেন। আমাদের এই এক্সামের উনার প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে অ্যাকাউন্টেন্ট নুরুল ইসলাম সাহেব, নুরুল হক সাহেব, উনি আবুল ফজল সাহেবের পুরস্কারটি উনি উনার পক্ষ থেকে গ্রহণ করবেন। আমরা বাবা আবু সাহেব সুস্থ হইতে আল্লাহ হায়াত দিত তান একমাত্র দিয়াই আমরা দেব জানার টুকরা তান না তো দিয়া আবু সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমাদের হাইলাকান্দি সদস্যকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। উনার সরকারি অনেক প্রোগ্রাম থাকার জন্য উনি আমাদেরকে ফোনে জানিয়েছেন আজকের এই সভায় উনার উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তাই উনার পুরস্কারটি আমাদের জনাব হিফজুর রহমান সাহেব এবারে এবারে আপনারা সবাই শুনে খুশি হবেন, আমাদের এই পরীক্ষার সাথে সাথে যাদের প্রচেষ্টা রয়েছে তারা আমাদের সঙ্গে অনেক সময় আমাদের সহযোগিতা করেছেন। সমস্ত সাংবাদিক বন্ধুরা আমরা সমর্থিত করব। এই তার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তার মধ্যে দ্বিতীয় হচ্ছেন সরকারি স্বীকৃত প্রাপ্ত সাংবাদিক জনাব আমিরুদ্দিন হুসাইন মজুমদার সাহেব, জনাব বাহাদুর সাহেব, ওরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিক, অনেক সাহায্য করেছেন। আব্দুল্লাহ বারবইয়া, ওদের সবাইকে আমরা এবারে সম্মতি করব। প্রথমে আমি আমির হুসাইন মজুমদার সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমির হুসাইন মজুমদার সাহেবকে আমাদের এই ফাউন্ডেশনের পরীক্ষার চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাজার সাহেব একটি গামছা এবং একটি মোমেন্ট দিয়ে পুরস্কৃত করবেন। এবারে বিশিষ্ট সাংবাদিক বাহারুদ্দিন লস্কর সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। উনিও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক, ওনাকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব হিফজুর রহমান সাহেব একটি গামছা এবং মোমেন্ট দিয়ে পুরস্কৃত করবেন। এবারে হাইলাকান্দি জেলার বিশিষ্ট সাংবাদিক রাহাতুল আক্তার বারবইয়া সাহেব, যুব সাংবাদিক,
অল্প কিছুদিনের দিনে উনি ওনার সুনাম সমস্ত বরাক উপত্যকায় ছড়িয়ে দিয়েছেন। রাহাতুল আক্তার বরবইয়া ওনাকে একটি গামছা এবং মোমেন্ট দিয়ে আমাদের 1 মিনিট স্যার। সালাম সাহেব কারেন্ট গেছে क्या কারেন্ট ওইগুলো আমরা শুনে কারেন্ট নাই স্যার। আব্দুল্লাহ বারবইয়া জলক বার্তার বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুল্লাহ বারবইয়া সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আচ্ছা, এবারে আমাদের এখানে উপস্থিত দারুল উলুম বদরপুরের অধ্যক্ষ তথা বিশিষ্ট সাংবাদিক, উনাকেও একটি মোমেন্ট এবং একটি গামছা দিয়ে পুরস্কৃত করা হবে। জনাব মৌলানা রশিদ আহমদ সাহেব, উনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবারে বদরপুর দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সাংবাদিক মৌলানা রশিদ আহমদ সাহেবকে একটি গামছা এবং মোমেন্ট দিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এবারে আব্দুল্লাহ বারবুই সাহেবকে, এবারে রাহে জান্নাত সেই উনাকেও মঞ্চে এসে একটি পুরস্কার রাহে জান্নাতের সাংবাদিক ওনাকে আহ্বান করছি। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের কার্যসূচি সমাপ্তির লগ্নে আমাদের সভাপতি, আমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার চেয়ারম্যান, আজকে এই সভার সম্মানিত সভাপতি ছিলেন, ওনার বক্তব্যের মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হবে। এবারে আমি আহ্বান করছি আমাদের আজকের সভা সভাপতি সাহেব। এবারে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা র্যাঙ্ক করবে সেই কাজের জন্য জেলা স্তরের যে 3 জন আপনাদেরকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। স্টেজে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক করেছো এবং জেলা স্তর এই 6 জনকে মঞ্চে আসার জন্য সবাইকে মঞ্চে জায়গা দেওয়া আমাদের সম্পূর্ণ হবে না, এবং বাকি সব স্টেজের নিচে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করছি সবাইকে।